ইউরোপের দেশ ইটালি যাওয়ার স্বপ্ন কার না আছে? সবাই তো চায় যে ইউরোপের দেশ মানে ইতালি হোক বা ফ্রান্স হোক, যে কোনো একটি ভালো রাষ্ট্রে যাব। তবে সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে ইতালি। এটা বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে যারা আছে, মাদারীপুর, শরীয়তপুর, এইসব অঞ্চলের লোক তো মনে করেন যে মনে প্রাণে ইতালি। কারণ আমাদের এই দেশে ইতালি পাড়া নামেও এলাকা রয়েছে, ঠিক আছে, যে যাদের ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে কেউ না কেউ ইতালি থাকে। তো এরকম একটা বিষয়। তো আমরা সেই অঞ্চলের পোলাপান। সর্বোপরি কথা হচ্ছে কি যে ভাই, ইতালিতে কিন্তু ওয়ার্ক পয়েন্ট ভিসাতে দুটি ক্যাটাগরি রয়েছে, একটি হচ্ছে এগ্রিকালচার, একটি হচ্ছে স্পন্সার, যেটাকে আমরা এই নামই চিনি। কিন্তু একটি হচ্ছে সিজনাল, একটি হচ্ছে নন সিজনাল। তো এখন আপনি কোন ভিসা ক্যাটাগরিতে গেলে আপনার জন্য ভালো হবে এবং কোন ভিসা ক্যাটাগরি আপনি কাগজ জমা দিবেন এবং যাওয়ার পরে কি ফ্যাসিলিটিটা হবে কোন ভিসার ক্ষেত্রে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরবো। ছোট্ট এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদা, শুরুতে আমি আপনাদেরকে যে কথাটি জানাতে চাই সেটি হচ্ছে কি যে আমরা প্রতি বছরই দেখি যে প্রতি বছরই ইতালির জন্য আমরা কাগজ জমা দিই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাগজ জমা দিই সেটা কি হয়, স্পন্সর নয় এগ্রিকালচার, কিন্তু এটা কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা। তো এখন স্পন্সরটা হচ্ছে কি যেটা নন সিজনাল, এটাতে আপনি যাওয়ার পরপরই সেটেল, আপনার কাগজপত্র সকল কিছু আপনার দেশে থাকতেই হয়ে যেতেছে আর কি। এক কথায় শেষ, আপনি ওখানে যাওয়ার পর আপনার কাগজের হেজেল বা কাগজের ঝামেলাটা থাকছে না। কিন্তু আপনার এই স্পন্সর ভিসায় যাওয়ার ক্ষেত্রে আপনার টাকার পরিমাণটা বেশি লাগতেছে। কিন্তু ভিসার রেশুর ক্ষেত্রে যদি আমরা যাই, তবে অনেকে ভেবে নিছে যে এগ্রিকালচার ভিসায় মনে বেশি হয়, স্পন্সরটা কম হয়। না, সেই ক্ষেত্রে আপনাকে অরিজিনাল যদি কোনো ভালো কোম্পানি যাদের রেপুটেশন ভালো এবং যদি আপনার জেনুইন নুনুস্তা বের হয়, তাহলে আপনি স্পন্সর ভিসার রেশুই কিন্তু এগ্রিকালচার চাইতে ভালো। এটা আপনাকে মেনে নিতে হবে। তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ভালো মানের কোনো যার মাধ্যমে যাবেন, ভালো লোকের মাধ্যমে ফাইলটা জমা করলে দেখা যায় আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ফাইল জমা হয়েছে। অনেকে আছে দেখা যায় আপনি ফাইল জমা করার জন্য 1 লক্ষ টাকা পাসপোর্টের ফটোকপির সাথে বা 50,000 টাকা দিলেন, আসলে সে জমাই দেয় না, সে আপনার টাকা খেয়াল আইছে। এরকম অনেক ভুক্তভোগী আছে, ঠিক আছে। কিন্তু সান্ত্বনা দিচ্ছে আপনার ফাইল জমা দিচ্ছে, ভিসা ওঠে নেই, কাগজ ওঠে নেই, ভিসা না সরি কাগজ ওঠে নেই, নলস্তা ওঠে নেই, এরকম বুংবাং অনেকের বোঝানো হয়। এই জন্য বলি যে বিশ্বস্ত মানুষের মাধ্যমে জমা দিবেন। তো আপনার জেনুইন নলস্তা যদি হয়ে উঠে থাকে এবং কোম্পানি যদি আপনার কোনো রিপোর্ট কোম্পানির নামে যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে ওই কোম্পানির নলস্তা আপনার নামে অবশ্যই উঠবে। তো সেই ক্ষেত্রে আপনি স্পন্সর আপনার জন্য আমি মনে করি বেস্ট অপশন। কিন্তু যাদের বাজেট অল্প তাদের জন্য আমি এগ্রিকালচার, যেটা সিজনাল ক্যাটাগরি। তো সিজনাল ক্যাটাগরিতে দেখা যাচ্ছে কি অনেকেরই বিশ্বাস যে সিজনাল ক্যাটাগরি ভিসাগুলো ভালো পাওয়া যায়। হ্যাঁ, সিজনাল ক্যাটাগরি যে এগ্রিকালচার ভিসার ক্যাটাগরি, এটার ভিসার ক্যাটাগরি রেশিও ভালো। তবে সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার ইতালিতে যাওয়ার পরে কাগজপত্রের একটা হেজেল পোহাতে হবে। যেরকম অনেকে আছে এগ্রিকালচার ভিসা যাওয়ার পরে তার ভিসাটা কনভার্ট করতে হয় স্পন্সারে, তারপরে হচ্ছে 6 মাস পর কিন্তু তার ভিসার মেয়াদ থাকে না, একটা কোম্পানি খুঁজতে হয় তার কাছে, তার ভিসাটা স্পন্সারে কনভার্ট করার জন্য বা আপনার যেই রেসিডেন্সি পারমিটের জন্য অনেক পেরেশানি পোহাতে হয় এবং কি অনেকটা সময় পার করতে হয়। এবং এগ্রিকালচারে যাওয়ার লোক অন্যান্য শহরের কাজগুলা ভাবেন যে ইটালি গেলে কাজের অভাব নেই, এরকম না। আপনি যাই যে কোনো কাজ করতে পারবেন এগ্রিকালচার বিষয়, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। কারণ কিছু কিছু কোম্পানি আছে হয়তো বা কিছু অবৈধ লোককে চিপা চাপায় কাজ করায়, বা দেখা যায় আপনার ভাই বেড়াদার আছে একটা কোম্পানিতে, আপনি ইনডোরে কাজ করতেছেন, সমস্যা না, আপনার কাগজপত্রের ঝামেলা থাকলেও কিন্তু সবাই কিন্তু সেই সুযোগটা পায় না। ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে অরিজিনাল কাগজপত্র ছাড়া কোম্পানি কাজে নেয় না। তো এই জন্য এগ্রিকালচার ভিসা যদিও আপনি কম রেট স্পন্সরের চাইতে, আশা করি আপনারা সবাই জানেন যে মোটামুটি ভালো একটা ডিস্টেন্স থাকে এগ্রিকালচার ভিসা যাওয়ার খরচটা। কিন্তু এগ্রিকালচারে যাওয়ার পরে আপনার ইটালিতে গেলে শিক্ষা হয়ে যাবে, যে শিক্ষাটা ওই আপনার এই মূলার তো দেরাবি, সেরকম একটা আমাদের দেশের কথা আছে যে আপনার সেম পরে স্পন্সরের মতোই টাকা খরচটা হয়ে যাবো গা। ওখানে যাওয়ার পর কাগজপত্রের বিষয়ে দৌড়াদৌড়ি করতে করতে আর কাগজপত্রই করতে করতে। তো আমার কথাগুলো আশা করি বুঝতে পারছেন। তবুও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, আমার কমেন্ট বক্সটা খোলা আছে, আমার প্রশ্ন করেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিব। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো কিছু জানতে মন চায় বৈদেশিক সম্পর্কিত, আমার ফেসবুক পেজ আছে, আমাকে মেসেজ করেন। আর ভাই, আমি কোনো দালাল বা এজেন্সির রেফারেন্স করি না বা কাউকে বিদেশ পাঠানোর কাজ করি না। আমি শুধু আপনাদেরকে বৈদেশিক তথ্য দিই যাতে আপনারা সত্য তথ্যগুলো জানেন। এবং সত্য কথা বলার ভিতরে একটা মজা আছে, যেই মজাটা আমি পাই। হয়তো বা অনেকে বলেন যে আপনি এত
গভীরে থাকা কথাগুলো কেন প্রকাশ করেন, কারণ আমার ইউটিউবে শয়ে শয়ে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। আমি অনেক গভীর সত্যগুলো প্রকাশ করি বিদেশের সম্পর্কে, ঠিক আছে। কারণ এর জন্য দেখা যায় অনেক অসাধু কুচক্রি লোকেরা আমাকে পছন্দ করে না, কারণ আমি যে তাদের গোমর ফাঁস করে দিই। তারপর কিছু ভণ্ড ইউটিউবার আছে যারা বলে সরকারিভাবে সুইডেনের ভিসা, সরকারিভাবে নিউজিল্যান্ড, 2 লাখ টাকায় অস্ট্রেলিয়া, এরকম কিছু বাটপাররা ভিউ পাওয়ার জন্য ভিডিও তৈরি করে, তাদের মুখোশও আমি খুলি। তো দেখা যাচ্ছে যে এই কারণে আমি সাধারণ যে মানুষগুলো আছে তাদের ভালোবাসা পেয়েছি, এতেই আমি খুশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।